सर्च करें अवामी न्यूज़, मुल्क भर की ताज़ा तरीन खबरों से बाखबर रहने के लिए। सब्सक्राइब करें हमारे चैनल को और बेल आइकन ज़रूर दबाएं। वज़ीर आला मगरबी बंगाल व तृणमूल कांग्रेस सुप्रीमो ममता बनर्जी ने एक बार फिर से मरकज़ी हुकूमत और बीजेपी पर जमकर ज़बानी हमला करते हुए कहा कि मुझे नहीं मालूम है कि किस तरह से उन लोगों ने बंगाल में 18 सीटें हासिल करी हैं। ये एक मिस्ट्री है जो सीआरपीएफ इलेक्शन कमीशन और ब्लैक मनी के ज़रिए अंजाम दिया गया है। लेकिन अब हम लोग मांग करते हुए हैं कि आइंदा इलेक्शन बैलेट पेपर से कराया जाए। उन्होंने अमेरिका जैसी सुप्रीम पावर मुल्क की मिसाल देते हुए कहा कि वहाँ जब बैलेट पेपर पर इलेक्शन हो सकता है तो भारत में क्यों नहीं हो सकता। इसके साथ ही वज़ीर आला ने बीजेपी को वार्निंग वाले अंदाज में कहा कि वो लोग समझते हैं कि कुछ सीटों पर कामयाबी पाने के बाद हमारे ऊपर काबिज़ हो जाएंगे, तो ये उनकी भूल है। जो कामयाबी उन्हें मिली आने वाले इलेक्शन में तृणमूल कांग्रेस दिखा देगी। ईवीएम প্রতারণা করে কোটি কোটি টাকা খরচ করে सीआरपीएफ दिए इलेक्शन कमिशन दिए सेंट्रल पुलिस दिए अनेक रकम भावे भोट करे একটা নির্বাচনে কিছু সিট পেয়েছে, তাও আমাদের মেজরিটি সিট পায়নি। মনে রাখবেন 18টা পেয়েছে, 24টা পায়নি। 24 আমাদের এদিকে, 18 তোমার ওদিকে। তাও 3-4টে সিট পেয়েছে, 1000 ভোটে জিতেছে, 3000 ভোটে জিতেছে, 5000 ভোটে জিতেছে। কাল আবার ভোট হবে, ওটা উল্টে যাবে, দেখবে একটাও থাকবে না, টোটালটাই উল্টে যাবে। কটা সিট পেয়ে এমন চিৎকার করতে শুরু করেছে, আমাদের পার্টি অফিস দখল করতে শুরু করেছে, সবাইকে মারতে শুরু করেছে। আজকেও আমি শুনেছি গুড়াপ থেকে বাঁকুড়ার লোকেরা আসছিল, গুড়াপে দাঁড়িয়ে বাস ভেঙেছে, বাস থেকে আমাদের লোকেদের টেনে নামিয়েছে। আমি মেদিনীপুরেও শুনেছি, পটাশপুরে আমি শুনেছি, আরামবাগেও। আগামীকালই পাল্টা মিছিল মিটিং ওখানে হবে, যেখানে যেখানে ভেঙেছে বা বাস থেকে টেনে নামিয়েছে। বিজেপির নেতাদের বলুন, যারা আমার বক্তৃতা শুনছে কান খুলে শুনুন, তৃণমূল কংগ্রেস একটা বার্ষিক মিটিং করছে। আজ নয়, 26 বছর ধরে করে এই মিটিং, এটা 26 বছর হলো। আপনাদের নেতা স্টেটমেন্ট দিয়ে বলছে বাস থেকে টেনে নামাবো, বাস থেকে টেনে মারবো। আমি সেই নেতাদের বলি, তৈরি থাকুন, আগামী দিন মিছিল মিটিং করবেন না? আগামী দিন মিছিল মিটিং করবেন তো? এর পাল্টা যদি আমাদের তৃণমূল দেয়, মানুষ দেয়, পারবেন তো রুখতে? বড় বড় কথা, বড় বড় কথা। ভদ্রতা করি, সৌজন্যতা করি, তাই ঘুরে বেড়ান। ইউপিতে কাউকে যেতে দেন? ওই তো প্রিয়াঙ্কা গান্ধী গিয়েছিল, ঢুকতেও দেননি। তৃণমূল কংগ্রেসের ডেলিগেশন গিয়েছিল, ঢুকতেও দেননি। আর আমাদের এখানে 144 ধারা জারি থাকলেও, 4 জনকে যেতে পারমিশন দিলেও 50টা গাড়ি নিয়ে জোর করে ঢোকেন। এই হচ্ছে আপনাদের অবস্থা। বিজেপিকে ভোট দিলে কি হয়? ভাটপাড়া হয়। দেখেছেন, 2 মাস ধরে স্কুল বন্ধ, কলেজ বন্ধ, বাজার বন্ধ, খাওয়া বন্ধ। বুঝতে পারছেন? তৃণমূল 8 বছরে ছিল, কোনোদিন হয়নি। কোন গ্রামে কাউকে বয়কট করা হয়নি, কোন শিল্পীকে বয়কট করা হয়নি, কোন বন্ধুকে বয়কট করা হয়নি। এমনকি 34 বছর ধরে যে হাড় মাদ্রা অত্যাচার করেছে, তাদের পর্যন্ত গায়ে আমরা হাত দিইনি। তার কারণ আমরা বলেছিলাম বদল চাই, বদলা নয়। আরে আমরাও তো 2009 সালে 26টা সিট পেয়েছিলাম।